নমস্কার। আমি আমি আজকে সেলাইয়ের প্রথম ক্লাস শুরু করছি। তাহলে এই খাতাটা আমাদের হাফ ইঞ্চি একটা খোপ খাতা, যেটাকে নামতা খাতা বলা হয় বাচ্চাদের, সেই খাতাটা নিয়েছি। এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট হলো 1 ইঞ্চি। এবার এখান থেকে ডান দিকে যায় বা বাম দিকে যায়, যেদিকেই যায় না কেন সব দিকে আমি 1 ইঞ্চি ধরেছি। ধরে আমরা এই খাতায় ড্রয়িংটা করব। এটা হচ্ছে ইঞ্চির চিহ্ন, যেটা হলো এটা। এবার এখান থেকে এটা যদি আমার 1 ইঞ্চি হয়, তাহলে এই ঘর থেকে এটার অর্ধেক হচ্ছে হাফ ইঞ্চি, অর্থাৎ 0.50। এবার একটা ঘরকে এখানে আমি 4টা ভাগে ভাগ করেছি। যেমন এখান থেকে এটা 1, 2, 3, 4। ধরুন আমার কাছে 1 টাকা আছে, 1 টাকাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগের মধ্যে আমি যদি 3টা ভাগ নিই, তাহলে এটাকে আমরা সেলাইয়ের ফর্মুলাতে লিখব 3-এর 4, অর্থাৎ এটা হচ্ছে 75। অর্থাৎ 75 পয়সা ধরছি, কারণ এটা আমার যেহেতু 1 টাকা ছিল, এখানে আমার 4 ভাগ করেছি, তার 3 ভাগ নিয়েছি, অর্থাৎ এখানে 0.75। এবার এখানে আমি 1 টাকাকে 4টা ভাগ করে একটা অংশ নিয়েছি, তার মানে এটা হচ্ছে 1-এর 4। 1-এর 4 মানে 25, যেটা হচ্ছে 0.25। এই কয়েকটা জিনিস আমাদের সেলাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে। এবার এটা দিয়ে আমরা কিছু কিছু অঙ্ক করে আজকে বাচ্চাদের জাঙ্গিয়াটা শিখব। বাচ্চাদের জাঙ্গিয়া তৈরি করতে একটা মাত্র মাপ লাগে, সেটা হচ্ছে হিপের মাপ। হিপ অর্থাৎ পাছার মাপ, যেটা একটা বাচ্চার মাপ নিয়েছি আমি, ধরুন 18। এখানে আমি ঝুল বের করব। ঝুল বের করতে আমাকে কি লাগছে? 18 লাগছে, যেটা হচ্ছে পাছার মাপ। সেটাকে প্রথমে আমাকে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। এটা একটা ফর্মুলা, যে কোনো মাপের বানাই না কেন আমাদের এই কয়েকটা ফর্মুলা লাগছেই। 18কে প্রথমে আমি 3 দিয়ে ভাগ করলাম, 6 হয়েছে। তার সাথে আমাকে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। এটা হচ্ছে আমার ঝুল। এবার এটা হচ্ছে আমার রেডি ঝুল, তার সাথে আমাকে পট্টি 1.5 ইঞ্চি যোগ করতে হচ্ছে। তাহলে 7.5-এর সাথে যদি 1.5 ইঞ্চি যোগ করি, এখানে আমার হচ্ছে 9 ইঞ্চি। এটা আমার জাঙ্গিয়ার ঝুল বেরোলো। এবার কোমর বের করতে লাগে। হিপের মাপ হচ্ছে 18 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার কারণ হলো, আমরা যখন মাপ নিই তখন রাউন্ডে মাপ নিই। এবার সেটাকে তো আমি 4 ভাঁজে কাটছি, তার জন্য আমাকে এখানে 4 দিয়ে ভাগ করতে হয়েছে। তাহলে এটাও আমার একটা সূত্র। আর তার সাথে সেলাই মার্জিন নিয়েছি এখানে হাফ ইঞ্চি, এটাও আমার সূত্র। যে কোনো মাপ আমি এই জায়গাটাই বসাবো, বাকি সূত্র ইউজ করলে তৈরি হয়ে যাবে। তাহলে আমি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা আমার 4.5 বেরিয়েছে। তার সাথে হাফ ইঞ্চি যোগ করলে আমার এটা হচ্ছে 5। তাহলে 5 ইঞ্চি আমার কোমরের মাপ। এবার পাছার মাপ বের করব। পাছার মাপ বের করবো কীভাবে? 18কে 4 দিয়ে ভাগ, যেহেতু কোমরকেও আমি 4 ভাগে ভাগ করতে হচ্ছে, পাছার মাপটাকেও 4 ভাগে ভাগ করতে হচ্ছে।